তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের তোমাদের যে থার্ড টার্মিনাল পরীক্ষা হবে, সেই থার্ড টার্মিনালে পরীক্ষার তোমাদের সিলেবাস সমস্ত বই থেকেই হবে। তার মধ্যে তোমাদের এই 18 অধ্যায় থেকে নতুন করে থার্ড টার্মিনালের জন্য নতুন সিলেবাসে আছে, মানে আগেরগুলো তো পড়বে, তার সাথে সাথে 18 অধ্যায় থেকে নতুন করে শুরু হচ্ছে। তা 18 অধ্যায়ে তার আগে তোমাদের কি ছিল, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায়টা তোমাদের হবে, এটা আমি পরে তোমাদের দিয়ে দেবো। আর জ্যামিতি অধ্যায়, আর এর আগে ছিল আমাদের কোষে দেখি 15.1, 15.2 আর 15.3, অর্থাৎ এই বৃত্তের পরিধি পর্যন্ত তোমাদের আগের পরীক্ষাতে সিলেবাসে ছিল। এবার আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টা আমরা পড়ে দেব, আর বৃত্তের ক্ষেত্রফল থেকে আজকে আমরা শুরু করব। তো বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে, দেখো একটা বৃত্তাকার জায়গা আছে, এটা হচ্ছে আমি একটা বৃত্তের ক্ষেত্রফল। দেখো এটা হচ্ছে বৃত্ত, একটা ছবি এঁকেছি গোলাকার, তার ভিতরের যে অংশটা এটাকে বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এর ভিতরের যে অংশটা পুরোটা। আর পরিধির ক্ষেত্রে কি ছিল, পরিধির ক্ষেত্রে তার চারিপাশে বাউন্ডারি লাইন, অর্থাৎ চারিদিকে যে সীমারেখা, সেইটাই ছিল তোমাদের পরিধি। আর এক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল মানে এই ভিতরের যে যতটা অংশ আছে সেই অংশটাকে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে। এখন বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখা যেটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। এটা তোমাদের কিভাবে সূত্রটা আসে সেটা তোমাদের বইয়ে এখানে করে দেওয়া আছে। দেখো এটা যদি আমরা অনেকগুলো টুকরো কাগজ, এটাকে একটা বৃত্তাকার নিয়ে টুকরো টুকরো করে কাটি, তাহলে এইরকম আকারে আমরা ছোট ছোট করে পাবো। এইগুলো যদি আমরা একবার সুচালা দিকগুলো নিচের দিকে আর একবার সুচালা দিকগুলো উপরের দিকে রেখে যদি একটা আয়তকার তৈরি করি, তাহলে এটা পুরোটা হচ্ছে কত, আমাদের পুরোটা হচ্ছে 2 পাই আর, এটা বৃত্তের পরিধি। তাহলে অর্ধেকটা হচ্ছে পাই আর, মানে এই দিকটা হচ্ছে পাই আর, আর এখান থেকে এই দূরত্বটা এটা হচ্ছে ব্যাসার্ধ মানে হচ্ছে আর, তাহলে এই দিকটা হচ্ছে পাই আর, আর এই দিকটা হচ্ছে আর। তাহলে পুরোর ক্ষেত্রফলটা কি হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেক্ষেত্রে এইটা হলো পাই আর, আর এটা হচ্ছে আর, মানে পাই আর স্কোয়ার। তাহলে এইভাবে আমরা করতে পারি। যাক, তোমাদের এত না জানলেও হবে, এখন বৃত্তের আমাদের সূত্রটা মোটামুটি জানতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। আর অর্ধবৃত্ত মানে এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে অর্ধবৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল যা হবে অর্ধবৃত্তের তার অর্ধেক হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হাফ পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার দেখো যদি তোমাদের কিছু অংশ, একটা বৃত্তের কিছু অংশের ক্ষেত্রফল বের করতে দেয়, এই যে আমি ছবি এঁকেছি এই অংশটা, এটাকে বলা হয় বৃত্তকলা। আর বৃত্তকলা কাকে বলে, বৃত্তের বলছে দুটি ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ দ্বারা যে অংশটা তৈরি করেছে সেটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমাদের বের করতে দেয়, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা আগে আমাদের দেখতে হবে। তাহলে সূত্রটা হবে কি বলেছে, যদি এই এবি আমাদের বৃত্তচাপটা বের করতে দেয়, তাহলে সেক্ষেত্রে হবে থিটা বাই 360, 360 মানে এক পাক ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, 2 পাই মানে হচ্ছে পরিধি পুরোটা। তাহলে এবি আমাদের যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে দেয়, তাহলে কত ডিগ্রি কোণ করছে বৃত্তকলাটা, বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, তাহলে ইন্টু 2 পাই আর। এটা হচ্ছে আমাদের যদি এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে দেয়। আর যদি আমাদের বের করতে দেয় যে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে দেয়, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি হবে, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল। তাহলে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এবার যদি ধরো তোমাকে একটা বলয়াকৃতি মানে কি হচ্ছে, যে তোমার একটা ভিতরের অঞ্চলটা যদি আমরা ফাঁকা হিসেবে ধরি, আর তার চারিদিকে যদি আমরা কিছু অংশ, অর্থাৎ চাকতি তোমরা দেখে থাকবে যে অনেক চাকতি কীরকম আকার হয়, এরকম তার অন্তর্ব্যাসার্ধ যদি আর হয় আর তার বহির্ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এই যে অঞ্চল আমি চিহ্নিত অঞ্চল করেছি, এই চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা কত হবে। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত, পুরো বৃত্ত বাইরের যদি অন্তর্ব্যাসার্ধ আর আছে, তাহলে তার অন্তর্ব্যাসার্ধের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার।
এটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা যদি পুরো বৃত্তটা নিই, আর ভিতরে ছোট বৃত্তটার যদি কত হবে, যেহেতু ব্যাসার্ধ ছোট হাতের আর আছে, তাহলে এটা হবে তোমার ছোট হাতে পাই আর স্কোয়ার। এখন দেখো বড় বৃত্ত থেকে যদি আমরা ছোট বৃত্তটা বাদ দিই, তাহলে এই ভিতরে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটা কত হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। তাই এখান থেকে পাইটা যদি আমরা কমন নিই, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এখান থেকে পাই ইন্টু ক্যাপিটাল আর এটা সূত্র ফেলে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি বললাম, যে বলয়াকৃতি চাকতির যদি ক্ষেত্রফল বের করতে দেয়, তাহলে পাই ইন্টু বহিঃ ব্যাসার্ধর তার হোল স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ তার হোল স্কোয়ার, এই সূত্রটার সাহায্যে আমরা এটা করতে পারব। এখানে তোমাদের যে অনুশীলনীর অঙ্ক করার আগে উদাহরণের কিছু অঙ্ক দিয়েছে, এগুলো তোমরা করার আগে করে নেবে একটু। এই অঙ্কগুলো তোমরা একটু দেখে নেবে। প্রথমে দেখো 98 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার জায়গা সিমেন্ট দিয়ে বাঁধাবো, তার ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার ক্ষেত্রফল পেলেছে। এটাও দেখো যে বৃত্তের ক্ষেত্রফল দেখো 1386 দিয়ে দিয়েছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তাহলে লিখে লিখে করতে হবে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার দিয়ে, যেটা হলো শর্তানুসারে এইটা সমান 1386, আর এর মান বেরিয়ে গেল, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো তোমাদের পরীক্ষায় পড়বে, কাজে তোমরা এগুলো ভালো করে এগুলো দেখে নেবে। এই দেখো একটা বলয়াকৃতি, দেখো একটা লোহার পাত আছে, তাহলে এটা লোহার পাত, মাঝখানটা হচ্ছে তোমার ফাঁকা, আর এই দিকটা হচ্ছে লোহার পাত আছে। এই পাতের ক্ষেত্রফল কি করতে হবে, তাহলে আমাদের কি কি বলে দেওয়া আছে দেখো, ভিতরের আর বাইরের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার আগে আমাদের ব্যাসার্ধগুলো বের করে নিতে হবে। তাহলে ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করে দেবে। এটাও তাই 18/2, এটা 32/2 দিয়ে বের করে নিয়ে পুরো বাইরের ক্ষেত্রফলটা থেকে ভিতরের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলয়াকৃতিতে কত লোহার পাত আছে আমরা নির্ণয় করতে পারবো। তারপরের অঙ্কটাও তোমরা এটা দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, ভালো করে এটা করবে। 10 নম্বর অঙ্ক। এছাড়া তোমাদের ছোট ছোট যে অঙ্কগুলো দেওয়া আছে, আগে উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখে নেবে অনুশীলনীর অঙ্ক করার আগে, তারপরে তোমরা এটা করবে। আচ্ছা, আজকে আমরা দেখো এখান থেকে আমাদের যে প্রথম কোষে দেখি 18, এই কোষে দেখি 18 একটাই অধ্যায় আছে আমাদের এখানে। এই অধ্যায়ে আমাদের চ্যাপ্টার অনুশীলনী আছে কোষে দেখি 18, এখান থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। তা আজকে প্রথম অঙ্কটা আমি শুরু করছি, দেখো কি বলেছি। বলছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে যে পরিমাণ জমির গরুটি ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা একটা ছবি আঁকি, তাহলে কিরকম হবে ছবিটা, দেখো কোষে দেখি 18, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এইটা হচ্ছে ধরো বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠ নয়, এইটা হচ্ছে ধরো এইটা খুঁটিটা, আর এইটা হচ্ছে 2.1 মিটার হচ্ছে দড়িটা, 2 মিটার 1, এটা হচ্ছে দড়িটা। এবার গরুটা এইখানটাতে আছে, তা গরুটা কি করবে, এই খুঁটিটাকে কেন্দ্র করে তোমরা চারিদিকে কি করতে পারবে, এতটা অঞ্চল জুড়ে ঘাস খেতে পারবে, এই অঞ্চলটা জুড়ে, কারণ এইটার বাইরে তো আর যেতে পারবে না। তাহলে এই যে অঞ্চলটা আমরা ক্ষেত্রফল বের করি, তাহলেই আমরা গরুটা কতটা ঘাস খেতে পারবে সেটা আমরা দেখে নেব। তাহলে প্রথমে কি বলেছে যে দড়িটির দৈর্ঘ্য, তার মানে এটা ব্যাসার্ধ হিসেবে কাজ করছে, তাহলে দড়িটির দৈর্ঘ্য সমান হচ্ছে 2.1 মিটার। এবার তারপরে কি বলেছে দেখো, গরুটি সব থেকে বেশি, গরুটা এতটা জায়গা জুড়েও খেতে পারে, আবার এতটা জায়গা জুড়ে, কিন্তু বলেছে সব থেকে বেশি, মানে চারিদিকে টান টান করে দড়িটা করে যদি রেখে যতটা জায়গা জুড়ে ঘাস খেতে পারবে, সেটা একটা বৃত্তাকার ক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে। অতএব গরুটি যে পরিমাণ জায়গা জুড়ে ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল
সমান কত হবে পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে দেখো এই যে গরুর দড়িটা এটা ব্যাসার্ধ হিসাবে কাজ করছে, তাহলে 2.1 তার হোল স্কোয়ার। আর আমরা জানি যে ক্ষেত্রফলের এককটা সবসময় বর্গ একক হয়, এখানে যেহেতু মিটার আছে তাহলে এটা হচ্ছে বর্গ মিটার। আচ্ছা, এবার দেখো পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। তোমরা সবসময় গুণ প্রথমে আগে করবে না, আগে যতটা ছোট করা যায় আগে করে নেবে। আচ্ছা, তারপরে দেখো তাহলে 7 এটা হচ্ছে দশমিক হলো, 3 7 21 হলো। এবার দেখো এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি 3/66 মানে 6.6 ইন্টু 2.1 এত বর্গ মিটার। এবার আমাদের গুণ করতেই হবে, কিছু করার নেই। তাহলে আগে আমরা দশমিক বাদ দিয়ে গুণটা করি, তারপর 2 ঘর পর দশমিক বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 666 আর এটা 6 দুগুণে 12, 2 হাত থেকে 13। তাহলে এটা হচ্ছে 6 6 দিয়ে 8, এটা 1386। তাহলে এটা 1386 মানে এটা দেখো এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, তাহলে 2 ঘর পর দশমিক হয়ে গেল, তাহলে 13.86 এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল যে পরিমাণ জায়গা জুড়ে ঘাস হবে তার এটা একেবারেই আমরা লিখে দিয়েছি 13.86। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধিটা এখানে দেওয়া আছে, হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে দেখো, তাহলে এখানে আমাদের 2 নম্বর অঙ্ক। সোহানা কি করেছে, সোহানা এরকম একটা বৃত্ত পরিধি নিয়েছে এরকম, আর এটা আমাদের ব্যাসার্ধটা দরকার, মানে ব্যাসার্ধটা বের করতে হবে। এটা আর কি হবে, সেন্টিমিটার যেহেতু আছে তাহলে আমাদের এটা 8 সেন্টিমিটার নেব। তাহলে ধরি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে সোহানা যে বৃত্ত আঁকবে তার পরিধি সমান হচ্ছে 2πr এত সেমি। এবার কি বলেছে, যে পরিধিটা দিয়ে দিয়েছে আমাদের 35.2 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো না কেন, প্রশ্নানুসারে কি বলে দিয়েছে 2πr এটা সমান দেওয়া আছে 35.2। এখানে কোনো একক হবে না, কারণ এদিকেও সেমি আর এদিকটাও সেমি, দুই দিকে সেমি সেমি কেটে যাচ্ছে, সেই জন্য এখানে কোনোরূপ একক দেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বা 2 × 22/7 ইন্টু আর সমান হচ্ছে 35.2। তাহলে বা আর সমান তাহলে কি হবে 35.2 ইন্টু 7 বাই 2 × 22। আচ্ছা, তাহলে এবার আমরা কাটাকাটি করে দিই। দেখো 11 দুগুণে 22, আর এটা যদি 11 দিয়ে কাটি তাহলে 11 দুগুণে 3 11 33, আর 3 পড়ে থাকে, আর এটা পয়েন্ট আছে তাহলে পয়েন্ট চলে গেল, এটা হচ্ছে 11 3 2 থাকে, 2 22 হয়ে গেল। তাহলে 11 দুগুণে 22 হলো। তারপর তাহলে কত আসছে, এটা আবার দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 দিয়ে কেটে দাও 1.6, আবার এটা 2 দিয়ে কেটে দাও 0.8। তাহলে এটা হয়ে গেল কত 5.6। তাহলে আমাদের এবার কি বলে যে সোহানা যা বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা সেটা কি লিখব, সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আছে 5.6 সেমি। 5.6 সেমি। তাহলে অতএব সোহানা
যে বৃত্ত আঁকবে তার ক্ষেত্রফল সমান সূত্রটা আমাদের জানা আছে কি পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে 5.6 তার হোল স্কোয়ার, এককটা হবে বর্গ সেমি। তাহলে পাই মানে কত 22/7 ইন্টু 5.6 ইন্টু 5.6 এত বর্গ সেমি। এটাকে আমরা যদি 7 দিয়ে কেটে দিই তাহলে 7 8 56 মানে 0.8, এবার 22কে 8 দিয়ে গুণ করো তাহলে 8 22 সঙ্গে 176, তার মানে 17.6 ইন্টু 5.6 এত বর্গ সেমি। এটা 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে 16 6, হাত থেকে 1, 8 2 16 17, এবার দশমিক 1 ঘর সরে এলো। এবার আমাদের একটা বড় গুণ করতে হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 17.6। আমরা আগে দশমিক বাদ দিয়ে করে নেবো, তারপর করে নেবো। তাহলে 6 6 36 6, হাত থেকে 3, 6 17 102 আর 3 105, আর এটা হচ্ছে কত 5 6 30 0 3, 5 17 85 আর 3 88, তাহলে 6 5 8 9। তাহলে এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, তাহলে 2 ঘর পর দশমিক হয়ে গেল। তাহলে সমান কত হচ্ছে 98.56 বর্গ সেমি। আচ্ছা, তারপর 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে কত 5544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। এই যখন দৈর্ঘ্য কথাটা উল্লেখ থাকবে তখন জানতে হবে আমাকে পরিধি বের করতে হবে। তাহলে এখানে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা ঢাকনা তৈরি করেছে। তাহলে আমরা যদি একটু ছবিটা আঁকি তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো 3 নম্বর অঙ্কটা, একটা বৃত্তাকার গোলাকার ঢাকনা তৈরি করেছে, এরকম একটা ঢাকনা তৈরি করেছে। এবার এই ঢাকনার কি করেছে, ঢাকনার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। এটা যদি আমরা ব্যাসার্ধটা আর ধরে নিই তাহলে আর এটা হচ্ছে সেমি, আর ক্ষেত্রফল মানে এই ভিতরের পুরো এটার ক্ষেত্রফল কত আছে 5544 বর্গ সেন্টিমিটার। আর আমাদের কি বলেছে ফিতে, মানে এখান থেকে যদি আমাদের এরকমভাবে একটা ফিতে লাগানো হয়, মাপা হয়, তাহলে কতটা ফিতে লাগবে। তার আগে আমরা কি লিখব, ধরি ঢাকনার, এটা ঢাকনা তৈরি করেছে, তাহলে ঢাকনার ব্যাসার্ধ, এটা গোলাকার ঢাকনার ব্যাসার্ধ, গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ। তাহলে কি লিখব, গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। তাহলে অতএব গোলাকার গোলাকার টেবিলের ঢাকনার ক্ষেত্রফল সমান কত হবে পাই আর স্কোয়ার বর্গ সেমি, পাই আর স্কোয়ার বর্গ সেমি। আচ্ছা, এবার আমাদের প্রশ্নানুসারে বা শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 5544। এখান থেকে আমাদের কি করতে হবে, আর এর মানটাকে বের করতে হবে। তাহলে বা আর, এটা হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে 5544। তাহলে বা আর স্কোয়ার সমান কত হবে 5544 ইন্টু 7/22। 22 দিয়ে এটাকে কাটাকাটি যাবে তোমাদের, তাহলে আমরা ভাগ করে নিই একদম। আচ্ছা, আগে 11 দিয়ে কেটে দিই, তাহলে 11 দুগুণে 22, আর এটা কি আসছে দেখো 11, এটা হচ্ছে 5 11 55, আর 4 যাচ্ছে না, আর একটা দুটো ঘর আমাদের নিতে হচ্ছে, তাহলে 0 আর 4 11 44।
আচ্ছা, এবার 2 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে কত আসছে, 25 2 50, 25 দুগুণে 50 আর 2 দুগুণে 4, 752। আচ্ছা, তাহলে আর স্কোয়ার সমান কত হলো, 252 ইন্টু 7, 252 ইন্টু 7। এবার 252, তার মানে এটাকে যদি আমরা 36 ইন্টু 7-এ ভেঙে নিই, কারণ একটা 7 আছে আর একটা 7 হলে আমরা তার বর্গমূলটা করতে পারবো। তাহলে এটা আমরা কি হবে, যদি আমরা 252-কে ভাঙি 7 দিয়ে, তাহলে 7 3 21 আর 4 42, 6 7 42, তাহলে আমাদের কি আসছে 36 ইন্টু 7 ইন্টু 7। তাহলে অতএব আমাদের আর সমান কত আসছে, দেখো আর সমান আসছে √36 ইন্টু 7 ইন্টু 7 সমান কত আসছে, 6 ইন্টু 7 সমান 42। তাহলে আমাদের এবার আমরা কি লিখব, তো গোলাকার ঢাকনার ব্যাসার্ধ। তাহলে অতএব গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ 42 সেমি। আর কি বলেছে আমাদের, ফিতের দৈর্ঘ্য, তাহলে ফিতের দৈর্ঘ্য মানে পরিধি। তাহলে অতএব গোলাকার টেবিলের ঢাকনার পরিধি সমান কত হবে, 2 পাই আর, আর মানে হচ্ছে 42, এত সেমি। পরিধির একক সবসময় দৈর্ঘ্যের এককের সঙ্গে সমান হবে, তো দৈর্ঘ্যের একক সেন্টিমিটার হলে পরিধির এককও সেন্টিমিটার। তাহলে 2 × 22 ইন্টু 42 এত সেমি। 7 দিয়ে এটা কেটে দেওয়া 6, তাহলে এটা হচ্ছে 6 22 সঙ্গে 132, 132 দুগুণে 264, তাহলে 264 সেন্টিমিটার। এবার আমরা উত্তর কি লিখব, দেখো উত্তর যেটা দিয়েছে এই যে ফিতের দৈর্ঘ্য, তাহলে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে অতএব রেখার দিদিমাকে 264 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার তিরপল কিনতে হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, যে একটা বৃত্তাকার খেলার মাঠ, তাহলে একটা ছবি আমরা আঁকি বৃত্তাকার খেলার মাঠের। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার খেলার মাঠ। এটা আমাদের কি বলেছে, এটা খেলার মাঠে বেড়া দিয়ে ঘিরতে। তাহলে বেড়া দিয়ে ঘিরতে মানে কি হচ্ছে, চারিপাশে এরমভাবে বেড়া দিয়েছে, মানে পরিধি যেটা আসছে সেটা 1 মিটারকে খরচা হচ্ছে কত, 1 মিটারে 21 টাকা খরচা হচ্ছে। তাহলে আমি যদি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা আর ধরে নিই, এটা আর মিটার, প্রতি মিটার কথা যেহেতু বলেছে, তাহলে আর মিটার যদি আমরা ধরে নিই, তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে, 2 পাই আর, আর 1 মিটারের জন্য খরচা হচ্ছে কত, 24 টাকা। তাহলে আমাদের 2 পাই আর মিটারের জন্য খরচা হবে 2 পাই আর ইন্টু 24, আর ওই মোট টাকাটাই আমাদের কত দেওয়া আছে দেখো, 924 টাকার সঙ্গে সমান দেওয়া আছে। তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি সমান হচ্ছে 2 পাই আর মিটার। এবার 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত, 21 টাকা। তাহলে আমি কি লিখব, প্রতি মিটার 21 টাকা হিসাবে
2 পায়ার মিটার বেড়া দিতে মোট খরচ হবে কত? 2 পায়ার ইন্টু 21 এত টাকা। এবার কি হবে আমাদের শর্তানুসারে 2 পায়ার ইন্টু 21 সমান কত বলা আছে? 924। এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে বা 2 পায়ার সমান 924 বাই 21 দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করে দিই, 21 দিয়ে যাবে 4 একুশ 84, 8 4 একুশ 84 কেটে যাবে। তাহলে 21 দিয়ে আমরা যদি কাটি, তাহলে 4 দিয়ে যদি কাটি 4 একুশ 84, আর 92 থেকে 84 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 8 আর 84, তারপরে 4 একুশ 84 44 আসছে। তাহলে বা তোমরা যদি মুখে মুখে করতে না পারো এখানে ভাগ করে নেবে। তাহলে 2 গণিত 22 7 ইন্টু আর, এটা সমান হচ্ছে 44, বা আর সমান তাহলে কত আসছে? 44 ইন্টু 7 বাই 44, 22 দুগুণে 44, এটা নিচে চলে যাবে, 44 কেটে গেল, তাহলে সমান হয়ে গেল 7। তাহলে অতএব আমাদের কি লিখবো? বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান 7 মিটার। এবার আমাদের কি দিয়েছে দেখো, তিরপল, মাটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য। তিরপল দিয়ে মানে পুরোটা এটা কভার করতে হবে। তাহলে এটা যদি পুরো কভার করতে হয় মানে বুঝতে পারছি যে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে তিরপল দিয়ে এটা কত মিটার তিরপল কিনতে হবে। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আগে আমরা বের করে নিই। তাহলে এখন বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কোয়ার বর্গ মিটার। পাই মানে কত? 22 7 ইন্টু আর মানে হচ্ছে 7, তার হোল স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে সমান 22 7 ইন্টু 7 ইন্টু 7 এত বর্গ মিটার। একটা 7 কেটে গেল, আর 22কে 7 দিয়ে গুণ করলে 7 22 সঙ্গে 154 এত বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর কি লিখতে হবে? অতএব উত্তর লেখার জন্য 1 নম্বর থাকবে, তাহলে সেই হিসাবে তোমাদের লিখবে। তাহলে মাটি ত্রিপল দিয়ে ঢেকে দিতে, মাটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য মোট ত্রিপল লাগবে 154 বর্গ মিটার। ক্ষেত্রফল যেহেতু, তাহলে এত বর্গ মিটার আমাদের ত্রিপলটা লাগবে। আচ্ছা, তাহলে আজকে আমরা 4 পর্যন্ত অঙ্ক করলাম। আমরা নেক্সট ভিডিওতে আবার 5 নম্বর অঙ্কগুলোতে করব। তোমরা মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটি লাইক দিও। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এ পর্যন্ত।